তাহলে আবার বলেন তো যুবক ভাইরা, গরু উলঙ্গ থাকবে ইহাই স্বাভাবিক, আর মানুষ পোশাক পরবে ইহাই স্বাভাবিক। কিন্তু মনে কিছু নিবেন না দাদা। দেখবেন এই যে আমরা যে ভাই বেরাদাররা আছি, আমরা পুরুষ মানুষ গেঞ্জি আর প্যান্ট পরলেও চলে, কথা কয় না। কিন্তু আমরা পুরুষরা অনেক সময় কি করি, প্যান্ট তো পরি প্যান্টের নিচে তো আর একটা আছে। এরপরে তোর জিগাইছি আমি ফোরা, হ্যাঁ আমার সাহায্য করতে, প্যান্টের নিচে তো আর একটা আছে। যাই হোক, এরপরে দেখবেন গেঞ্জির উপরে আবার শার্ট, আবার কোনো ভাই বাবার শার্ট হইলো দেখবেন ফুল হাতা শার্ট। এই শার্ট পরে আবার প্যান্টের ভিতরে শার্টের নিচু সাইড পুরা ঢুকায় দেয়। এরপরে শার্টটা যেন ঝড় তুফানে বাতাসের গতিবেগ বাড়লেও যেন এর শার্ট যেন উড়ায় না নিয়ে যেতে পারে। এজন্য দেখবেন আলাদাভাবে বেল্ট নিয়ে আবার বেল্ট বাঁধে মানদায়। কিন্তু এই ভদ্রলোকের পিছনে দেখবেন সুন্দর প্যারাগান অফ বিউটি একজন বউ। এখন কি এটা হাওলাতি বউ নাকি লজিং মাস্টারিং বউ নাকি এটা উনি জানে আর ওনার আল্লাহ জানে। দেখবেন ওই বউর দিকে তাকায় দেখবেন, আমার মা বোনের দিকে তাকায় দেখবেন, কথা ছিল মহিলার ঢেকে থাকা, কিন্তু মহিলার ঢাকনা নাই, মাথায় কাপড় নাই, আর ব্লাউজ তো মাশাল্লাহ সুলতানা কামাল নামে একটা মহিলা আছে না, দেখেন না এই মহিলা সুলতানা কামাল। মাঝে মাঝে আগে কিন্তু আওয়ামী লীগ আমলে খুব দেখা গেছে, ঘন দেখা গেছে, এখন কিন্তু এই বেরির আর দেখা যায় না। হ্যাঁ, এটি কিন্তু সব কিন্তু এক, এই সব রাম বাম চ্যাটার্জি মুখার্জি এটি কিন্তু সব এক পক্ষের ইন্ডিয়ার দালাল। এটি কিন্তু এখন বেশি দেখা যায় না, কিন্তু আগে কিন্তু অনেক দেখা গেছে। একবারে মানে ওই গোবরের মতন চাবড়া টিপ একটা মাথার দিয়া কপালে দিয়া, আর ব্লাউজ পরছে হাতা নাই, হাতা কাটা ব্লাউজ, আর পিছনের পিঠটা মোটামুটি মনে করেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের মতন ফাঁকা, কথা কয় না। কিছু হইলেই এই বেডি মাইক নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলতো মৌলবাদীদের কাছে আমাদের বাংলাদেশ ইজারা দেয়নি, এদেশটা মুক্তিযোদ্ধাদের দেশ। হ্যাঁ মা, আমরাও স্বীকার করি এদেশটা মুক্তিযোদ্ধাদের দেশ, কিন্তু আপনি মুক্তিযোদ্ধাদের পাশাপাশি এই কথাটা বলতে কি থোতা ব্যথা করে? এই দেশটা টুপিওয়ালা, দাড়িওয়ালা, কালমাওয়ালা, ইমানওয়ালা মুসলমানদের দেশ, ইসলামী রাজনীতি করেওয়ালাদের দেশ। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, জানি না ইতিপূর্বে কোনো এলাকায় আমার এই বিষয়ে আমি বলছি কিনা, আমার মনে নাই। যদি বলেও থাকি আজকে আরেকটু স্মরণ করায় দিয়ে বলতে চাই। আমি কি বলবো? সবাই কথা বলছেন না দাদা, বলেন বলবো? জি, গরু উলঙ্গ থাকবে ইহাই স্বাভাবিক, মানুষ পোশাক পরিধান করবে ইহাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? যে আমি এবার সবার কাছে জানতে চাই, গরু, বকরি, ভেড়া, ছাগল, উট, দুম্বা, মহিষ, শৃগাল, কুকুর, বিড়াল, এরা উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক, আর মানুষ এরা পোশাক পরিধান করবে এটাই স্বাভাবিক। কেউ যদি পণ্ডিতি করে, মাতব্বরি করে, গাউজুয়ারি করে, একঘেয়ামি করে, হেডাম দেখাইয়া কেউ যদি গরুকে লুঙ্গি প্যান্ট পায়জামা জাঙ্গা পরায়, আমি হাসির খোরাক দেই নাই, কি বলতেছি একটু খেয়াল করে শোনেন। কেউ যদি গরু, বকরি, ভেড়া, ছাগলকে পণ্ডিতি করে লুঙ্গি প্যান্ট পায়জামা জাঙ্গা চশমা চোখে দেওয়ায়, তাহলে বুঝতে হবে গরুর মাথা ঠিক আছে, গরুওয়ালার মাথা ঠিক নাই। আমাদের জাহাঙ্গীর ভাই একটা কথা বলেছেন, তিনি ব্যথিত হয়ে, মর্মাহত হয়ে, আপনারা অনেকে বলবেন যে বর্তমান হুজুররা আর রাজনীতিবিদেরা আমাদেরকে এক ধরনের ইমোশন ব্ল্যাকমেল করে। বিগত সরকার কি করছে না করছে খালি এই কথাই কয়। ভাই, আমাদের এই কথাগুলি বলা এজন্য দরকার যেন আর কোনো জালেম সরকার আমাদের কাঁধের উপরে সাওয়ার না হইতে পারে। এখন ইহা বলার দ্বারা যদি কেউ মনে করেন যে হুজুর গীবত করে বা নেতারা খালি নেতাদের গপ্প মারে, তাহলে বুঝতে হবে কর্তৃপক্ষ সবাই ঠিক আছে, আপনার হেড অফিসে গন্ডগোল। কথা বলেন? যে আমি আবারও বিষয়টা মনে করায় দেই, মানুষ পোশাক পরিধান করবে ইহাই স্বাভাবিক,
গরু ন্যাংটা থাকবে ইহাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা বলবেন হুজুর গরু তো আমরা তো দেখছি দেশ গ্রামে গরু বকরি মহিষ ভেড়া ছাগলের গায়ে অনেক সময় গ্রামের মা বোনেরা বাপ ভাইয়েরা কৃষকেরা যারা গরু লালন পালন করে তারা খেতা দিয়ে থুয়ে দেয়, মোটা চাদর দিয়ে থুয়ে দেয়, ধানের বস্তা সালার চর দিয়ে থুয়ে দেয়। হ্যাঁ ভাই, কথা ঠিক আছে, সেটা শীত মৌসুমে শীতকে ঠেকানোর জন্য, 12 মাসের জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? জি জি আমার বন্ধুগণ, আপনাদের মনে আছে কিনা জানি না, কোঅপারেটিভ 7 দিন ব্যাপীর মাহফিল আমি বলেছিলাম এই কথাটা। আসলে আমাদের বুঝতে ভুল, আমাদের কি ভুল? বুঝতে ভুল। হেড মিস্ত্রি দোতলার ছাদ ঢালাই দিবে, লেবারকে ডাক দিয়ে বলছে ইটার এখন আর দরকার নাই, এই আধা পোয়া ইটা, 3 পোয়া ইটা, আধা ইটা, আদলা এগুলো সব নিয়ে নিয়ে রাস্তায় ফালায় দিয়ে, তবে মানুষ দীক্ষা ফালাইস। এই ব্যাক করছে কি আদলা ইটা লুয়ে বয়ে থাকে, যখন মানুষ যায় তখন ডুব করে আদলা ইটা ফালায়। ওই যে হেড মিস্ত্রি কইছে মানুষ দীক্ষা ফালাইস। কি দীক্ষা ফালাইস? মানুষ দীক্ষা ফালাইস। আসলে বোঝে নাই, কথা কন ঠিক কিনা? যখন এই আদলা ফালাইলো, মাথা ফেটে রক্ত বাইর হইল। রংপুরের মানুষ থাকলে আপনারা বোঝেন, এই গল্পটা আমি রংপুরের এক টিচারের কাছে শুনেছিলাম। তবে আমার জীবনের প্রাথমিক শিক্ষা জীবনের আমি শিখেছি, লেখাপড়া করেছি রংপুরের সন্তানের কাছে। তো রংপুরি ভাষায় বলে আন্দাজিয়া হাকাও ফির ওমরা ডাঙাডাঙি লাগি। রংপুরের মানুষ যদি থাকেন রংপুরের ভাষায় এভাবে কথাটা বলে যে আন্দাজিয়া ওমরা হাকাও ফির ডাঙাডাঙি লাগিল। বলে ফির ভাই কেমন করে ওমরা ডাঙাডাঙি লাগিল? বলে ওমার মিস্ত্রি ওমা কয়েছে মানুষ দেখি ইট ফালাইস, ওমরা মানুষ দেখি ইট ফালাইছে। ফির কার দোষ বাহে তোমরাই কম? মিস্ত্রি কইছে চ্যাংড়া ফালাইছে, তো চ্যাংড়া কেন তোমরা? এই ছেলেটাকে একটু পিছনে দেন তো ভাই, এটা সরান তো, এর একদম পিছনে দেন। আর এই যে নাইট গার্ড যে, হ্যাঁ ও আগে বুঝা লাইছে। বসেন, যে আপনিও বসেন, যে বুকে হাত দিয়ে দাঁড়ায় আছেন, বসেন বসেন। এই নাইট গার্ড আর সিকিউরিটি গার্ড লয়ে বহুত বেকায়দা, কথা কয় না। তো বলতেছিলাম, আর আপনারা তো জানেন যে আমি আস্তে আস্তে আলোচনা শুরু করি, তাড়াহুড়া নাই, ঠিক না? একটু দেরি হইলো, হুজুরের ভিতর থেকে আল্লাহ চায় তো ভালো প্রোডাকশন আসবে। দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে, কথা বলেন ঠিক কিনা? তো মোহতারাম হাজরিন, তো বলতেছে যে ওমরা ডাঙাডাঙি লাগি, মিস্ত্রির দোষ, কিন্তু আন্দাজিয়া গরিব মানুষের ধরি মারে। তো এবার লেবার এক ডাক দিছে, এই বেটা তুই আদলাইটা মানুষ দিকে ফালাস কে? কয় আমার কি দোষ? মিস্ত্রি তো আমার কইছে মানুষ দিকে ইট ফালাস। মিস্ত্রি কয় হ্যাঁ সর্বনাশ, মানুষ দিকে ইট ফালাস, এটার অর্থ তুই বুঝতে ভুল করছ। এটার অর্থ হলো রাস্তাঘাটে মানুষ চলাচল করে, সাবধানে ফালায় যাতে মানুষের গায়ে না লাগে, কথা কন ঠিক কিনা? এখন এই লোকটা ডাক দিয়ে আপনি আমাকে বুঝায় বলবেন না, আপনি আমার বুঝায় বলবেন না। আমরা হুজুররা ওয়াজ করি স্বাভাবিকভাবেই, কিন্তু অনেক বুদ্ধিজীবী আছে উল্টা বুঝে, আর এই উল্টা বোঝাটা বেশি বুঝতো বিগত সরকারের আমলে। হুজুর কইতো সত্য কথা, কিন্তু হুজুরে পেঁচাইয়া মেচাইয়া মিথ্যা মামলা দিয়া, জঙ্গি মামলা, হেফাজতের মামলা, নাইলে বিএনপির মামলা। হ্যাঁ, আরে ভাই এটা তো স্পষ্টভাবে বলা। আপনি এত দরদি কোথার থেকে হইতেছেন? আপনি বলতেছেন যে জালিম আমাদের সাথে জুলুম করছে, তাই কি আমরাও জুলুম করব? তো এতদিন আপনি কোথায় ছিলেন? ঘর থেকে নিয়ে মাস্টার সাহেবকে নিয়ে দাড়ি রাখার অপরাধে মাস্টারকে নিয়ে গুম করে হত্যা করে ফেলে দিয়েছে, আর এখন বলতেছেন জালিমের সাথে আমরা জুলুম করব। এটা আমাদের ইসলাম শিক্ষা দেয় নাই। হ্যাঁ, ইসলাম এটা বলেছে যে যদি অনর্থক কাউকে হত্যা করে থাকে তাহলে তার বিচারের দরকার। জোরে কথা বলেন, বিচারের দরকার আছে না নাই? অপরাধ ছিল ওলামায়ে কেরামের, সাইদি সাহেবের নাম নেওয়া যায় নাই। আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহর নাম নিয়েছে, হুজুরের ঘাটটা দইরা স্টেজ থেকে নামায় দিয়েছে। আজকে আপনি একেবারে উদুরবন্দি শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করতেছেন, এত ভালো ভালো না, এত ভালো ভালো না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হাকিমুল
মোহাম্মদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছে, কেউ যদি তোমার হুদাহুদি মুজ বেক্সি দেয়, কথা নাই বার্তা নেই, আন্তাজে আছে না এই ধরনের? কেউ যদি হুদাহুদি মুখ বেক্সি দেয়, তা তুমি যদি কও যে আল্লাহ তোর মুখ বেহা করব, আল্লাহ জৈব না, তোমার হুদাহুদি ব্যাঙ্গাইতেছ, জবাবটা সঠিক হইল না। তুমিও হেরে দেখে হ্যাঁ যদি 2 আলিফ টান দিয়ে থাকে মুখ বেসকি দিতে, তো তুমি 3 আলিফ দিবে, জবাবটা সঠিক হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? যেমন কর্ম যেমন কর্ম তেমন ফল। আরে তুই যা দিমুনি আজান, আচ্ছা যা, বহুত মুশকিল। একটা রেখা দিলাম 200 টাকা দিয়া, এটা টেহা নিব না, এটা আমারই নিব, মহা মুশকিল। কষ্ট হইতেছে আপনাদের, বেজার হইতেছেন? পরিষ্কার কথা, দলকে কোনটা করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এদেশে ব্যক্তিগত স্বাধীনতা সবার আছে, কিন্তু ব্যক্তিগত স্বাধীনতা কেউ যদি হরণ করতে চান, মসজিদ মাদ্রাসা টুপি দাড়ি আলেম ওলামার বিরুদ্ধে যদি কথা বলেন, ইসলামী রাজনীতির কথা বললে যদি গা জ্বলে পড়ে ওঠে, তাহলে বুঝতে হবে বাংলাদেশের নাগরিকরা ঠিক আছে, আপনাদের অনেক নেতা নেত্রীদের মাথা ঠিক নাই, মাথায় গন্ডগোল। কালকে কোচ ঠিক, আজকে কোচ না। আমরা সবাই এক প্ল্যাটফর্মে থাকতে চাই, ঠিক কিনা বলেন? তাহলে আবার বলেন তো যুবক ভাইরা, গরু উলঙ্গ থাকবে ইহাই স্বাভাবিক, আর মানুষ পোশাক পরবে ইহাই স্বাভাবিক। কিন্তু মনে কিছু নিবেন না দাদা। আপনারা দেখছেন কিনা জানি না, আমি শুনতে পাইলাম মহিলাদের বলে অভাব নাই, মহিলা খুব হইছে, হ্যাঁ, কিন্তু আপনারা দেখছেন কিনা জানি না। আল্লাহর আইন হইল, নারীরা তোমরা জাহিলি যুগের মতন, বর্বরতার যুগের মতন উলঙ্গ বেহায়াপনা করে তাবাররুজ তোমরা ঘোরাফেরা করিও না, নগ্ন পরিবেশে তোমরা কিভাবে চলো, ঢেকে ঢুকে চলো। কিন্তু আমাদের দেশে এখন উল্টা কি দেখবেন, এই যে আমরা যে ভাই বেরাদাররা আছি, আমরা পুরুষ মানুষ গেঞ্জি আর প্যান্ট পরলেও চলে, কথা কয় না। কিন্তু আমরা পুরুষরা অনেক সময় কি করি, প্যান্ট তো পরি, প্যান্টের নিচে তো আরেকটা আছে। এরপরে তোর জিগাইছি আমি, ফোরা, হ্যাঁ আমার সাহায্য করতে, প্যান্টের নিচে তো আরেকটা আছে। যাই হোক, এরপরে দেখবেন গেঞ্জির উপরে আবার শার্ট, আবার কোনো ভাই বাবার শার্ট হইলো দেখবেন ফুল হাতা শার্ট। এই শার্ট পরে আবার প্যান্টের ভিতরে শার্টের নিচু সাইড পুরা ঢুকায় দেয়। এরপরে শার্টটা যেন ঝড় তুফানে বাতাসের গতিবেগ বাড়লেও যেন এর শার্ট যেন উড়ায় না নিয়ে যেতে পারে, এজন্য দেখবেন আলাদাভাবে বেল্ট নিয়ে আবার বেল্ট বাঁধে মানদায়। কিন্তু এই ভদ্রলোকের পিছনে দেখবেন সুন্দর প্যারাগান অফ বিউটি একজন বউ। এখন কি এটা হাওলাতি বউ নাকি লজিং মাস্টারিং বউ নাকি, এটা উনি জানে আর ওনার আল্লাহ জানে। দেখবেন ওই বউর দিকে তাকায় দেখবেন, আমার মা বোনের দিকে তাকায় দেখবেন, কথা ছিল মহিলার ঢেকে থাকা, কিন্তু মহিলার ঢাকনা নাই, মাথায় কাপড় নাই, আর ব্লাউজ তো মাশাল্লাহ সুলতানা কামাল নামে একটা মহিলা আছে না, দেখেন না এই মহিলা সুলতানা কামাল, মাঝে মাঝে আগে কিন্তু আওয়ামী লীগ আমলে খুব দেখা গেছে, ঘন ঘন দেখা গেছে, এখন কিন্তু এই বেরির আর দেখা যায় না। হ্যাঁ, এটি কিন্তু সব কিন্তু এক, এই সব রামবাম চ্যাটার্জি মুখার্জি, এটি কিন্তু সব এক পক্ষের ইন্ডিয়ার দালাল। এটি কিন্তু এখন বেশি দেখা যায় না, কিন্তু আগে কিন্তু অনেক দেখা গেছে। একবারে মানে ওই গোবরের মতন চাবড়া টিপ একটা মাথার দিয়া কপালে দিয়া, আর ব্লাউজ পরছে হাতা নাই, হাতা কাটা ব্লাউজ, আর পিছনের পিঠটা মোটামুটি মনে করেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের মতন ফাঁকা, কথা কয় না। কিছু হইলেই এই বেডি মাইক নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলতো, মৌলবাদীদের কাছে আমাদের বাংলাদেশ ইজারা দেয়নি, এদেশটা মুক্তিযোদ্ধাদের দেশ। হ্যাঁ মা, আমরাও স্বীকার করি এদেশটা মুক্তিযোদ্ধাদের দেশ, কিন্তু আপনি মুক্তিযোদ্ধাদের পাশাপাশি এই কথাটা বলতে কি থোতা ব্যথা করে? এই দেশটা টুপিওয়ালা, দাড়িওয়ালা, কালমাওয়ালা, ইমানওয়ালা মুসলমানদের দেশ, ইসলামী রাজনীতি করেওয়ালাদের দেশ, কথা বলেন ঠিক কিনা? এইটা কইতে থোতা ব্যথা করে। ওই যে একটা কবিতা পাঠ করলাম না, গাচ্ছে যাদের ভিনদেশি হাওয়া, লাগিয়েছে সম্প্রীতি,
জৌলস তারা দেখেছে কেবল, দেখে নাই পরিণতি। কথা কয় না? কয়দিন আগেও দেখেছেন তসলিমা নাসরিনের বিরুদ্ধে কথা বলার কারণে, আমি নাম বলবো না, আমাদের দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করছেন, ভালো কথা, অপেক্ষা করেন। তসলিমা নাসরিনকে যদি ছলে বলে কৌশলে যদি আবার বৈধ ঘোষণা করেন, তাহলে আমরা মনে করবো আপনারা অবৈধ পিতামাতার সন্তান, আপনাদের জন্ম অবৈধ। কথা বলেন ঠিক কিনা? কারণ তসলিমা নাসরিন কোনোদিন বাংলাদেশের মুসলমানদের কোনো গুরু হতে পারে না। তার পড়ার দ্বারা, তার লেখার দ্বারা, তার সাহিত্যের দ্বারা, তার ভাষার দ্বারা কোনোদিন বাঙালি মুসলমান তার সঠিক চিন্তা চেতনা ফিরিয়ে আনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তসলিমার বান্ধবী আর বন্ধু যারা, ওরা দেখবেন হক কথা বলতে একটু আস্তে আস্তে আওয়াজ দিবে। তসলিমা কি আমাদের বন্ধু? যারা বলেন বন্ধু, তসলিমার তো ইমানই নাই। তসলিমার তো কি নাই? ইমান নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর লম্বা করতে চাই না। আলোর দিশারি সংগঠনের উদ্যোগের এই 17তম মাহফিলের শেষ অধিবেশনে পরিষ্কার একটা কথা আমি আপনাদেরকে জানাই দিতে চাই। মানুষ যদি অন্ধকারের পথে থাকে, এই অন্ধকারের পথে পতিত থাকা মানুষগুলোকে আলোর পথে এনে দিতে পারে একমাত্র একটা কিতাব। সে কিতাবটার নাম কি? দাদা বলেন না, কি নাম? মাশাআল্লাহ। হ্যাঁ, এই সাইডের পর্দাটা উঠাই দিলে আমারও ভালো হবে। এই সাইডের পর্দাটা আরো উঠাই দেন। মাশাআল্লাহ, খুব ভালো বুদ্ধিটা কে যে দিল ওনাদের মাথায়। দোয়া করি আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। বলেন আমিন। আমার ভাইরা, সমস্ত অন্ধকারচ্ছন্ন পরিবেশ মানুষগুলোকে, পরিবেশে অন্ধকার পরিবেশে থাকা মানুষগুলোকে আলোর পথে এনে দিতে পারে সে কিতাবটার নাম কি? আবার বলেন কি নাম? আর একবার বলেন কি নাম? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আমি কি গান গাইলাম? আলেম যারা আছেন লক্ষ্য রাখবেন, এই আয়াতের মধ্যে নাস শব্দ আছে না নাই একটু খেয়াল করবেন। কাগজ কলম থাকলে টুকে নেন, নোট করেন। আর যদি মোবাইল থাকে সেখানেও আপনি রেকর্ড করেন। আমার কোনো কথায় ভুল থাকলে পরবর্তীতে দিনী ভাই হিসাবে আমাকে ভুলগুলি ধরায় দিবেন। আমি সারা জীবন আপনার জন্য দোয়া করব। এই সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের দিক দিয়া আমার বন্ধুগণ নাস শব্দ আছে না নাই? আবার বলেন আছে না নাই? আসেন, 1 নাম্বার গেল। 2 নাম্বার, নবী হে, এই কিতাব শুধু মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথই দেখাবে না। এই কিতাবের আহ্বানে যারা সাড়া দিবে, যারা আগায় আসবে, ওই মানুষদেরকেও আমি আল্লাহ 2টা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। ওয়াল্লাহু ইয়াদউ এখানেও না শব্দ আছে না নাই? বলেন আছে না নাই? জি। এবার আসেন আমার বন্ধুগণ, আমার ভাইরা, সূরাতুজ জুমারের মধ্যে আল্লাহ বলেন, নবী হে, শুধু গুনাহ আল্লাহ মাফ করবেন না, শুধু আল্লাহ জান্নাতি দিবেন না। আমি আল্লাহ শুধু জান্নাতি দিব না মানুষকে, আমি আল্লাহ গুনাহ মাফ করব না, আরো কি করব? কোন মানুষকে কোন মানুষ যেন বলতে না পারে এই কোরআনটা শুধু জামাত ইসলামের। কোন মানুষ যেন কোন মানুষকে বলতে না পারে এই কোরআনটা শুধু হেফাজত ইসলামের। কোন মানুষ যেন কোন মানুষকে বলতে না পারে এই কোরআনটা শুধু জমিয়তে উলামা ইসলামের। কোন মানুষ যেন বলতে না পারে এই কোরআনটা শুধু চরমনার পীরের। কোন মানুষ যেন বলতে না পারে এটা শুধু দাওয়াত ও তাবলীগ জামাতের। কোন মানুষ যেন বলতে না পারে এটা শুধু আহলে হাদিসদের কোরআন। আমি আল্লাহ বলে দিলাম
জন্যই এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম সত্যের বিধান আকারে। সুবহানাল্লাহ কোন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক। আমি কি বানায় বলতেছি? তার কয়টা হইল? কথা কয় না, আবার কোন কয়টা হইল? তিনটা। তিনটা আয়াতের মধ্যে না শব্দ আছে না নাই? জি জি আমার বন্ধুগণ, এবার আসেন 4 নাম্বার। এভাবে যদি চলতে থাকে কষ্ট হবে? জোরে বলেন কষ্ট হবে? জি জি দাদা, অনেক মানুষ দেখবেন আন্দাজিয়া বুঝবেই না, বুঝবেই না, মোকদ্দমাও বুঝবে না, ভূমিকাও বুঝবে না, আর বেশি করে হুজুররা মানে ও বসে আগে নির্ণয় করবে একে আমাকে দলের কিনা। দেখেন আপনি, দেখেন আপনি একটু পিছনে তাকায় দেখেন, বলবে আমার জরুরি কাজ আমি চলে যাই। এতক্ষণ দাস নাই কেন? এতক্ষণ দাস নাই কেন? কথা কয় না। বিশ্বাস করেন আমাদের দেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, লাঙ্গল জঙ্গল মঙ্গল যত কথা বলেন, এদের চাইতে মারাত্মক খারাপ হইলাম আমরা নিজেরা। আমরা নিজেরা যদি নিজেদেরকে সাইড দেই, নিজেরা যদি নিজেদেরকে আগায় দেই, খোদার কসম আমাদের ওলামায়ে কেরামদেরকে কেউ আটকায় রাখতে পারবে না। কিন্তু সমস্যা হলো আমাকে নিজেদের মধ্যে। কথা কন, সমস্যা হলো আমাকে নিজেদের মধ্যে। আর দেখবেন যে এক গ্রুপই থাকে, সব দোষ হুজুরের মধ্যে নিয়ে ফেলায়। এক সৌর এলাকায় গেছে ইমামতি করার লেগে হুজুরে, যে মুসল্লি নাই, মুয়াজ্জিন মাশাআল্লাহ 12-13 বছর ধরে থাকে, এরকম আছেন অনেক ভাই এলাকায়। তো ইমাম সাহেব দেখতেছে বেতন ভালো কিন্তু মুসল্লি নাই। মুয়াজ্জিনটা ডাক দিয়ে কয় কি ব্যাপার ভাই, মুসল্লি দি তেমন হয় না। মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে কয় হুজুর মুসল্লি হয় না, না হয় এটা আমার তেমন চিন্তা না, আমার দুশ্চিন্তা হইল এই এলাকায় সন্ধ্যার আজানের পরে চোর ডাকাতের হামলা হয়। আমি যে আমনের পিছনে যে মাঝে মাঝে আল্লাহু আকবার কই একটা যাই টু 2000 ইমাম কই যে পিছনে খাড়ায় থাই, আমি বড় টেনশনে থাকি, না জানি কোন দিন ডাহাই চোর ডাহাইত আমরা আই আলগি দিয়ে লুয়ে যায়। ইমাম সাহেব এটা হইন না ডাক দিয়ে কয় সর্বনাশ, এরকম ঘটনা ঘটেনি? হুজুর কোন কি আমার আগে 3 মুয়াজ্জিনের আগের মুয়াজ্জিনটা ডাকাইতরা পিছন দিক থেকে তুইলা লুয়ে গেছে গা। ইমাম সাহেব সালাম ফিরে দেহে মুয়াজ্জিন নাই। তো ইমাম সাহেব এটা হুইনা ডাক দেখো সর্বনাশ, তাইলে তো মুসল্লি বাড়ান লাগবো, চলো যাই মুসল্লিরে দাওয়াত দিই। এবার মুয়াজ্জিনটা লয়ে বাইরেছে পরে মুয়াজ্জিন ডাক দেখো হুজুর আপনি তো সমাজের মানুষের চিনবেন না কোনটা এই সমাজের। তো বাইরে ভট করে দেখে যে রাজু, মোতাউল্লির বলা রাজু, আবার রাজু কারো নাম থাকলে ভাই রাগ করেন না, এটা বোঝানোর জন্য করতেছি আর কি। তা রাজুরে পাইছে, মুয়াজ্জিন সাহেব ডাক দেখো হুজুর এই যে হ্যারে দাওয়াত দেন, হ্যাঁ গো বাপ দাদার বংশের খুঁটার জোরও আছে, মোটামুটি লাঠির জোরও আছে, আর চোর ডাকাত তো দূরের কথা, হ্যাঁ নমাজে খারাইলো শয়তানও ভয় ভাইব, হ্যাঁ মোটামুটি একটু মানে সৈনিক টাইপের। তো হুজুরে দাওয়াত দিছে, আসসালামু আলাইকুম বাপ, আপনার বাপ দাদার ভাগ্য কত ভালো যে মসজিদে জায়গা দিছেন, আয়ের নামাজ পড়ি, খালি জায়গা দিলে হইতো না নামাজ আয়েন। তো রাজু ডাক দিয়ে কয় হুজুর আপনাকে নামাজ আপনারা পড়বেন, আমি পড়তাম না, আমার সমস্যা। কয় কি সমস্যা? আমার মাথার টুপি নাই। তো হুজুরের কয় বেটা এটা একটা সমস্যা হইলো, টুপি তো আমার আছে এক্সট্রা, নামাজের সময় একটা টুপি দিয়ে দিব আমি। কয় না হুজুর আরো সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় আমি যদি মাঝে মধ্যে পেশাব করি, পেশাব করে পানি লই না, আমার কাপড় বালা না। তো হুজুরে কয় নামাজের সময় দরকার হয় আমার একটা লুঙ্গি দিয়ে দিব, তো তুমি নামাজটা পড়ে এলো। এরকম কইয়া ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব সেরাডারে বাউ করে আনছে, বাউ করে আনছে, হঠাৎ করে সেরাই করছে কি উঠান লইছে ব্যাগ, মানে ব্যাগ গিয়ারে যাইতেছে গা। তো মুয়াজ্জিন ডাক দেখে কিও যাইতেন না এদিকে? কয় কাক অফিসে নামাজ পড়তাম, আপনারা হুজুরা সই না, আপনারা এক হুজুরে এক রকমের ফতুয়া দেন, আপনারা আগে মিলালন পরে আপনাকে অফিসে নামাজ পড়ুন। তো ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে কয় হায় রে সর্বনাশ রে, চালাইক্যার করে চালাইক্যা, লাস্টের দোষ ফলাইলো হুজুর গুপরে। কথা কয় না, জোরে কথা কন ঠিক কিনা? এই জন্য আমি আল্লাহর হস্তে বলবো ভাই, আল্লাহর হস্তে কাদা সুরাসুরি বন্ধ করেন, কাদা সুরাসুরি বন্ধ করেন। খোদার কসম 70 হাত পাগড়ির 1 ইঞ্চি দাম থাকবো না যদি আল্লাহ কবুল না করে।
একজনের মুখে দাড়ি নাই, আপনি বলতেছেন এই বেটা দাড়ি কাটে, এর লগে আমার কোনো কথা নাই। আপনার এই মনের অহংকারই আপনারা ধ্বংস করে দিব। আপনি তারে দাওয়াত দেন, দাওয়াতের মাধ্যমে আদর করেন, আদর করার মাধ্যমে দাওয়াত দেন। কারণ হেদায়েতের মালিক তো আপনি না ভাই, হেদায়েতের মালিক তো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আপনি দাওয়াত দেন, আপনি আদর করেন, আদর করলে দেখবেন অতি তাড়াতাড়ি সে ভালো হবে। ইসলাম কায়েম করা সম্ভব ইসলামের আদর্শ দিয়ে, মারামারি দিয়ে, ঝগড়া ফ্যাসাদ দিয়ে নয়, হিংসা দিয়ে নয়, অহংকার করে নয়। কথা বলেন ঠিক কিনা? তো মোহতারাম হাজিরিন, কয়টা আয়াত তেলাওয়াত করেছি? 3টা আয়াত। 3টা আয়াতের মধ্যে না শব্দ আছে না নাই? আবার বলেন আছে না নাই? আল্লাহ পাক আরেক জায়গায় ডাক দিয়ে বলতেছেন, হে মানব জাতি, আমি রব আমার পক্ষ থেকে তোমাদেরকে 2টা জিনিস দান করেছি, তোমাদের জন্য 2টা জিনিস আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। কয়টা? ইয়া এখন আপনারা বলেন তো দেখি, এই আয়াতেও না শব্দ আছে না নাই? আবার বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, কোরআন শরীফ যে মানুষই দিলের কান লাগায় শুনবে, সে মানুষকে হেদায়েত দিবেন কে? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমি মূল কথার দিকে যাওয়ার আগে ভূমিকা রূপে আপনাদের কাছে ছোট্ট একটা ঘটনা এভাবে শোনাই। আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে সবচেয়ে উচ্চ মানের কিতাবের নাম হলো কোরআন। আমার ভাইরা, পৃথিবীর সমস্ত কিতাব একদিকে রাখবেন আর কোরআন একদিকে রাখবেন। কোরআনুল কারীমের মান মর্যাদা আমার বন্ধুগণ পৃথিবীতে সবচেয়ে বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, লম্বা করার কোনো সুযোগ নাই, যেহেতু এটা প্রাণের 6 নাম্বার 7 নাম্বার গেট এলাকা। আমার বন্ধুগণ, মিল কারখানা শ্রমিকদের এলাকা, শিক্ষিত অর্ধশিক্ষিত এডুকেটেড পার্সন, গ্রাজুয়েট পার্সন লোকদের বসবাস। ভাইজান, আমি গোলাম হয়ে ছোট্ট মানুষ হয়ে আপনাদের দিনী বন্ধু হয়ে কথাটা বলছি। আমার বন্ধুগণ, একজন মেয়ের নাম বলি। মেয়েটা যদিও আমার বন্ধুগণ চিত্র জগতের একজন ভিন্ন তারকা। যুবক বন্ধুরা, নামটা তার নাম হলো সাহারা ব্রোকার। আমার বন্ধুগণ, এই সাহারা ব্রোকারের ধর্ম ছিল, পূর্বের ধর্ম ছিল খ্রিস্টান, পরবর্তীতে সে হয়ে যায় মুসলমান। আমি আবারও বলছি, নামখানা, নামটি হলো সাহারা ব্রোকার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জায়গায় বসে যদি আপনি ইন্টারনেটে সার্চ দেন বন্ধু, আপনি মহিলার নামটাই মহিলার, এই মহিলার ভিন্ন ভিন্ন ছবি, মহিলার পূর্বের জীবনের অনেক মুভি, অনেক সিনেমা দেখতে পারবেন। তার নাম হলো সাহারা ব্রোকার। এই সাহারা ব্রোকার আমার বন্ধুগণ, তার বাবা মধ্যবিত্ত মানুষ, অনেক টাকার মালিক। আরে বাবাজি, মানুষ যেই হোক না কেন, আমার আল্লাহ যদি কবুল করেন, ওই মানুষকে আল্লাহ হেদায়েত নামক দৌলত দিয়ে দিতে পারেন। মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, দেখেন কেমন করে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। আমার বন্ধুগণ, এই সাহারা ব্রোকার মেয়েটা হঠাৎ একদিন বাবার কোলে যাইয়া বাবার কপালে একটা সুন্দর করে কিস দিয়ে চুমা দিয়ে, বাবার কপাল বরাবর চুমাটা দিয়ে বাবার বুকে মাথা রেখে সাহারা ব্রোকার ডাক দিয়ে বলতেছেন, ড্যাডি আমার, ওগো আমার প্রিয় ড্যাড, ওগো আমার প্রাণের আব্বু, আপনি যদি অনুমতি দিতেন গো, আপনি যদি আশীর্বাদ করতেন, ঈশ্বরের দয়ায় আমার চেহারাটা অনেক সুন্দর, নাকটা বড় খাড়া, স্কিনটা বড় সুন্দর, আমাকে দেখতে বড় সুন্দর দেখা যায়। আব্বা, আপনি অনুমতি দিলে, দোয়া করলে আমি নায়িকা হইতাম, আমি সিনেমার নায়িকা হইতাম, আমি মডেল তারকা সাজতাম। আব্বা, আপনি অনুমতি দিলে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায় আমি দাঁড়াইতাম। বাদাম রে, কেউ যদি চলে যায়, চলে যেতে দিবে।
কারো যাওয়া দিকে কেউ না যান। আপনাদের জানা আছে আব্দুল খালেক শরীয়তপুরীর কথাগুলি, প্রতিটি কথাগুলি তার গবেষণামূলক কথা। আমার বন্ধুগণ এখনো নিয়মিত লেখাপড়া করি। আল্লাহর দয়া যতগুলি সালাম পাতির দরকার জীবন আমার বন্ধুগণ চলে যাবে মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহুল আজিজ। কোরআনুল কারীম, হাদিস, ইজমা, কিয়াস এবং ভিন্ন ভিন্ন আলোচনা আল্লাহ তার এই গোলামের সিনার মধ্যে, মস্তিষ্কের মধ্যে, মেধার মধ্যে আল্লাহ দিয়েছেন। জানি না বাদান কতদিন কত বছর হায়াত পাবো। এজন্য বাদান বলছি বন্ধু, বারবার বলে কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ না যাই। আমার একজন যুবক বন্ধু যদি আল্লাহওয়ালা হইয়া যায়, এই হাজার হাজার মা বোনদের মধ্যে একজন মা যদি দিনদার হইয়া যায়, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে যদি আমার বোনটা আলোর পথ ফিরে পায়, এটাই আলোর দিশারি সংগঠনের মাহফিল করাটা সাকসেস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠি? ইমানের মালা আমি গলায় পড়েছি, কালেমার মালা আমি গলায় পড়েছি, আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি, আসবে যত দুঃখ জ্বালা কালেমার মালা আমি গলায় পড়েছি। সবাই কালেমার মালা আমি গলায় পড়েছি, ইমানের মালা আমি গলায় পড়েছি, আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি, আসবে যত দুঃখ জ্বালা কালেমার মালা আমি গলায় পড়েছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমান ভাইরা আমার, সামনের বাবারা চুপ থাকবেন, দেখি তো বাজান পিছনের বন্ধুরা আমার আওয়াজ দেয় কি দেয় না? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর গোলামরা কোরআন শোনার জন্য অ্যাটেনশন ঠিক রাখছে। কথা বলেন ঠিক কি না? আবার সামনের ভাইরা চুপ থাকবেন, পিছনের ভাইরা বলেন তো দেখি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এবার পিছনের ভাইরা চুপ থাকবেন, সামনের ভাইরা নারায়ে তাকবীর। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিনে আওয়াজ দিয়ে বলবেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল নারায়ে তাকবীর। আমার ওই শিক্ষার কোনো দাম থাকবে না যে শিক্ষা অর্জন করার পরও আমাকে সুদ থেকে ঘুষ থেকে আলাদা করতে পারবে না। কথা বলেন? এজন্যই আমি হেডিং এ বলেছি, মোকদ্দমায় বলেছি, সূচনা লগ্নে বলেছি, গরু ন্যাংটা থাকবে ইহাই স্বাভাবিক। গরু ন্যাংটা থাকবে ইহাই স্বাভাবিক। কি দিয়া কোন দিকের খেতা কোন দিকে সিলাই করি একটু খেয়াল করবেন ভাই, ডিস্টার্ব যেন না হয়। এই যে বারান্দায় যে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে এদেরকে থামায় দেন, কমিটির ভাইরা এদেরকে একটু থামায় দেন। শয়তান চিন্তা করতেছে কিরে এই হুজুর তো ফলাস থানা নিজের বাড়ি ভাইয়া লইছে, এত আই কেরে এই হুজুরের ওয়াস্তা দিয়ে বেকার গটাই তারি না। শয়তান না রে, শয়তান না, কিয়ামত আয়া ভরবো কিন্তু পারতি না শরীয়তপুরের বেকার গটাইতে। কথা কোন ঠিক না? কবুল করার মালিক কে? আবার বলেন কে? আহা কি বলবো, দুঃখের কথা। এমন শিক্ষা অর্জন করছে টোনার টুনি, গহুর বাদশা বানেসা পরি, হ্যাঁ, তারপরে শিরি ফরহাদ, লাইলি মজনু। একটু হেল্প করেন, মাশাআল্লাহ যোগানদাতা ভালোই পাইতেছি দেখা যায়। এমন ভাবে কি কায়দা করে প্রেমের সুরসুরি তোলা আলাপ করে, কথা কয় না। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্র ছাত্রী বইছে রে আছে শুধু পিড়িতি লইয়া। যেটি আস্তে কথা কইব মনে করবেন এটি বউয়ের ডরের কামাই খাওয়াইনার ভয়ে কথা কয়। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া,
আছে শুধু পীড়িত লইয়া। মোবাইল সে তো সঙ্গের সাথী, মোবাইল সে তো সঙ্গের সাথী, হইতে শয়তান